তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি শত্রুকে বিনাশ করার একটি উপায় বলবো, যে উপায়টি যে কেউ করতে পারবেন। এটি সম্পূর্ণ পরীক্ষিত। তবে আজকে বলা উপায়টি আপনারা অযথাভাবে কারো উপরে প্রয়োগ করবেন না। তো বন্ধুরা, দেখতেছেন এদিকে অনেক কুয়াশা, পাশে গম ক্ষেত, আর পাশে ঝাড় বন জঙ্গলে, ঠিক আছে। তো এই শীতের মধ্যেও আমি আপনাদের মাঝে ভাবলাম একটা ভিডিও দেই। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনারা ইউটিউবে অনেক বিদ্যা পেয়েছেন শত্রুকে ধ্বংস করার। আমার আজকের যে উপায়টি, এই উপায়টির মাধ্যমে আপনারা কয়েক রকমের কাজ করতে পারবেন। এর মধ্যে শত্রুকে আপনারা যেভাবে হোক, চলে বলে কৌশলে, হয় আপনি নতুবা ছিটাবেন, নতুবা আপনি তার বাড়িতে ছিটাই দিবেন, কোনো পোতাপুতির কাজ নেই, বা তার শরীরে ছিটাই দিবেন। যদি করতে পারেন এই কাজটি, আমি আল্লাহর রহমতে গ্যারান্টি দিলাম 100% আপনার আজকে বলা উপায়টি কাজ হবে ইনশাল্লাহ। তো আসলে বন্ধুরা, শীত পড়তেছে প্রচুর। শীতের মধ্যে দেখেন আবার ঠান্ডা বাতাস, এই যে দেখেন গাছগুলো কি নড়াচড়া। শীতের মধ্যে অনেক হাতগুলা পর্যন্ত আমার ঠান্ডা হয়ে যাইতেছে। তো বন্ধুরা, এমন কি উপায়, যে উপায়টি করলে আপনি শত্রুর উপরে ছিটিয়ে বা তার বাড়িতে ছিটিয়ে বা তাকে খাওয়াইয়ে আজকে বলা উপায়টির মাধ্যমে আপনি শত্রুকে বিনাশ করে দিতে পারবেন, ধ্বংস করে দিতে পারবেন। তার সন্তানাদি পর্যন্ত শেষ হয়ে যাবে বলা উপায়টির মাধ্যমে। আর আজকে বলা উপায়টি বন্ধুরা, এটি কাদের উপরে প্রয়োগ করা উচিত আমি বলে মনে করি। আর আজকে বলা উপায়টি কাদের উপরে প্রয়োগ করা উচিত, যেটা আমি মনে করি, আসলে যুগে বর্তমান পরিবেশে কিছু মানুষ আছে, যে মানুষগুলো মানুষের তাদের অনিষ্ট করতে দ্বিধাবোধ করে না, ধ্বংস করতে দ্বিধাবোধ করে না। হয়তো আপনি দেখা যাচ্ছে ভালো চলতেছেন, ভালো খাইতেছেন, আপনার পিছনে শত্রু কিন্তু সকলেরই আছে। না খেয়ে থাকা যায়, কিন্তু শত্রুর সঙ্গে পারা খুবই কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা অনেক কবিরাজের কাছে গেছেন, কোনো ফলাফলও পাননি। তো আজকে বলা উপায়টি আপনার জন্য, আপনি যদি করতে পারেন হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক শত্রু আছে বাড়ির আশেপাশে একটু 1 আঙ্গুল 2 আঙ্গুল জমি নিয়ে ঝগড়াঝাটি করে, বাড়ির ভিটারি নিয়ে, অথবা গাছ নিয়ে, অথবা দেখা যাচ্ছে আবাদি জমি নিয়ে। যে কোনোভাবে শত্রু আপনাকে পেরেশান করাইতে দ্বিধাবোধ করে না। এখন যদি এরকম হয়ে থাকে যে আপনি পারতেছেন না, তার সাথে কুলাই উঠতে পারতেছেন না, তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য, আপনি করবেন, অবশ্যই হয়ে যাবে। ইন্নামা আমানুবিন নিয়ত, ঠিক আছে। নিয়ত ঠিক রেখে কাজ করবেন, অবশ্যই হবে। কারণ তিনি দেখতেছেন সব কিছু। আপনি নেই পথে খাটাচ্ছেন না অন্যায় পথে খাটাচ্ছেন, এটা কিন্তু সবই তিনি দেখতেছেন। যদি আপনি অতিষ্ঠ হয়ে যান, পারতেছেন, আল্লাহ কিন্তু দেখতেছেন। তো সুতরাং ওই আল্লাহকে সাক্ষী রেখে আপনি কাজটি করবেন, অবশ্যই আপনার কাজটি হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ ওই মানুষটার সাথে পারতেছেন না, বিচার আচারে পারতেছেন না, কোর্ট কাছারিতে পারতেছেন না। তো যেইভাবেই হোক, আপনি ক্ষমতার দিক দিয়েও তার সাথে পারতেছেন না, যেভাবেই হোক এই শত্রুকে আপনি দমন করে দিতে পারবেন, ধ্বংস করে দিতে পারবেন আজকে বলা উপায়টির মাধ্যমে। তো কি করতে হবে বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখেন একটা ছোট্ট একটি আয়াত, তারবির একটি অক্ষর। এখানে জের জবর পেশ পুশ কিছু নেই। তো এখানে আমার ধারণা মতে এটা হবে, এটা আমি যেটুকু জানি, এটা হবে আদ্দার। এটার উচ্চারণ হবে, আপনারা দেখতেছেন এটা আদ্দার। আদ্দার উচ্চারণ হামজা, দোয়াত জবর আদ, দোয়াত হামজা র জবর তার, আদ্দার। এই আদ্দার অর্থটি, এই শব্দটি আপনাদেরকে 60 বার অথবা 65 বার পড়ে যে কোনো গুরুস্থানের মাটি, শনি মঙ্গলবারের মৃত মাটি, অথবা আপনারা কোনো 3 ঘাটের চৌরাস্তার মাটি, যেমন এখানে 3 রাস্তা আছে, এরকম 3 রাস্তার মাটি নেবেন। আবার আপনি নিতে পারেন শ্মশানের মাটি, অথবা আপনি এটা পানির মধ্যে 3 জায়গার পানি নিয়ে এটা আপনি পুড়ে 60 বার বা 65 বার। অবশ্যই কিন্তু বন্ধুরা, এই কাজটি করতে হলে অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে কাজটি করতে হবে।
এবং পাক পবিত্র হয়ে কাজটি করলে আপনার 100তে 100 হবে। এরপরে আপনি যদি শত্রুকে খাওয়াইতে পারেন, খাওয়াবেন, না পারলে তার এলাকায়, তার সীমানায় ছিটিয়ে দিবেন বা তার চলাচলের রাস্তায় ছিটিয়ে দিবেন। আশা করি আপনি কাজটি থেকে সফলতা পেয়ে যাবেন। তবে আপনি যদি ইমানদার, পাক্কা ইমানদার হয়ে থাকেন, আপনার কাজটা করার পরে বেশি দিন যাবে না, খুব তাড়াতাড়ি ওই ব্যক্তি নাজেহাল হয়ে যাবে অবস্থা। আর আপনারা যদি নর্মালি কোনো মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সময় নিতে পারে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হলে লাইক কমেন্টের মাধ্যমে আপনারা জানতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন। আমার পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।